ওয়েলকাম টু প্রোগ্রামিং এবিসি। অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে WPF অ্যাপ্লিকেশনে বাটনের এজগুলো রাউন্ড শেপ করা হয়। নিউ প্রজেক্ট, ভিজুয়াল বেসিক অথবা সি শার্প দুটোরই WPF অ্যাপ্লিকেশনে এই ট্রিকটা আপনারা ব্যবহার করতে পারবেন। WPF অ্যাপ্লিকেশন, রাউন্ড বাটন, ওকে। আমার কম্পিউটারটা একটু স্লো, এই আইকনটা আমি ছোট করে নিচ্ছি এবং এটা এদিকে টেনে নিচ্ছি যাতে কোড লেখার সময় এই কোডগুলো ভালোভাবে দেখা যায়। প্রথমে যেটা করতে হবে, application.xaml, এটাতে ডবল ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন রিসোর্স, এখানে কিছু কোড লিখবেন। স্টাইল, এটা আমরা বাটনটা স্টাইল করব, সেজন্য স্টাইল x ডট সরি x key কি round, round button, round বাটন, স্পেস target, target target type, target type button, SETTE, setter, PROPERTY, setter property, BACKGROUND, background, VAL, বাটনের ব্যাকগ্রাউন্ডটা কি হবে সেটা এই লাইনে বলে দিতে হবে, বা আমি দিচ্ছি, বলে দিচ্ছি। GRWN, গ্রিন, আমি যে বাটনটা বানাবো সেটা ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দেবেন। SETTER, setter, PROPERTY, property, setter property, TEMPLATE, template,
setter setter dot va value setter value যেটা যেটা ইনক্লুড করবেন contro control template target target type button বাটনের বর্ডারটা কি হবে border border corner corner radius এটা 25 দিলাম আমি yes background second bracket template binding ব্যাকগ্রাউন্ড এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিছি যে কালারটা থাকবে সেখানে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে কল করা হয়েছে bor border thickness 2 দিলাম contn content presenter is ori horizontal alignment center ver vertical alignment এটাও center এখানে কাজ মোটামুটি শেষ জাস্ট গ্যাপ গুলো কমে দিচ্ছে এগুলো না কমালেও হবে এবং এখন মেইন উইন্ডো ডট xaml এটাতে ডাবল ক্লিক করবেন গ্রিড এখানে আমি এখন বাটনটা লিখব এখানে বাটনটা আমি লিখব BUTTO বাটন x নেম বাটনের নেমটা কি দেবেন সেটা সেট করতে হবে BU ছোট হাতে লিখলাম BUTTON বাটন style second bracket static resource round BUTTON round button আমরা application XML এটাতে যেটা লিখছি রাউন্ড বাটন আমরা জাস্ট এই শব্দটাই লিখব রাউন্ড বাটন তারপরে যেটা সেট করতে হবে মার্জিনটা বাটনটা কোথায় হবে সেটা আপনাকে বলে দিতে হবে 120 122 তারপরে 127 আমি সেন্টারে একটা বাটন তৈরি করব 105 তারপরে যেটা দিতে হবে হাইট বাটনের হাইট বাটনের হাইটটা
50 দিলাম, ওয়াইড এটার বাটনের প্রস্থটা 120 দিলাম। মোটামুটি আমাদের কাজ শেষ। বাটন, এখন বাটনে কিন্তু এখানে একটা বাটন চলে আসছে গ্রিন কালারের, বাটনের কোনো নাম দেওয়া হয়নি। আমি এটা ক্লোজ বাটন করি, লিখি CLOAC ক্লোজ। জাস্ট বাটন এন্ড করার আগে বাটনের যেটা নাম দেবেন সেটা দেবেন, কিংবা ক্লিক মি CLICK ক্লিক মি। এখন এই বাটনের আমরা একটা ইভেন্ট তৈরি করব। বাটনে আমি ডবল ক্লিক করলাম, বাটন ক্লিক। দেখুন যে বাটনের এক্স ডট নেম দিছিলাম সে মানে নেমটা এখানে চলে যাচ্ছে, ছোট হাতের বাটন। এখানে CLOAC ক্লোজ, অ্যাপ্লিকেশনটা ক্লোজ করবে। নাও আমি স্টার্ট ডিবাগিং, এটাতে ক্লিক করলাম। দেখুন আমার বাটনটা অলমোস্ট রাউন্ড, অ্যান্ড বাটনের টেক্সট ক্লিক মি, ব্যাকগ্রাউন্ড গ্রিন, যেহেতু আমি গ্রিন কালার দিছি। কিন্তু এটা দেখেন মাউস ইন্টার, মাউস এক্সিট, মাউস, এটার কোনো কালার চেঞ্জ হচ্ছে না। নেক্সট ভিডিওতে আমি এটা দেখাবো কিভাবে বাটন এন্টার এবং বাটন লিভ কোড আপনি সেট করবেন। এটা ঠিকভাবে কাজ করছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।